সে আমাকে টাকার জন্য বিয়ে করছে। আমি এত হেলদি একটা মানুষ দৌড়াতে পারতেছিলাম না, তাদের সাথে দৌড়ে ফিরে উঠতেছিলাম না। আমি যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। আমার জীবন আজকে হুমকির মুখে। আমার অফিস বনানী থেকে অফিস থেকে বের হওয়ার পরে বাসা যাওয়ার সময় তারা আমাকে তার সমস্ত বন্ধু বান্ধব 5 তারিখে আমি জিডি করেছি, এন্ড আমি বাধ্য হয়ে বনানী থানায় জিডি করেছি। আমাকে তার বন্ধু বান্ধব নিয়ে এমন ভাবে পাল্টা ধাওয়া করেছে এখানে যে আমার একটা দাগ পড়ে গেছে দৌড়াইতে। যে আমি এত হেলদি একটা মানুষ দৌড়াতে পারতেছিলাম না, তাদের সাথে দৌড়ে ফিরে উঠতেছিলাম না। আমি আমাকে মেরে ফেলবে বলছে যে যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। এটার পরে আমি কিভাবে জিডি না করে থাকি? এটার পরে আমি বনানী থানায় বাধ্য হয়ে জিডি করি, কারণ যখন আমাকে তার বন্ধু বান্ধব দিয়ে হুমকি দেয় তখনই আমি বনানী থানায় জিডি করেছি। হ্যাঁ আসলে হ্যাঁ, ওই ভিডিওটা অনেক আগের ভিডিও। এন্ড সংসারের ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না। এটা স্বামী স্ত্রী দুইজনেরই সংসার করতে চাইতে হবে। আমি অনেক বেশি সংসার করতে চেয়ে কি হবে? সে আমাকে বারবার বলতেছে যে তুই 18টা মামলা কর, তুই 20টা মামলা কর, আমি দেখবো তুই কোন ম্যাজিস্ট্রেট। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে, সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আজকে সমনের ডেট জারি হয়েছে, আজকে থেকে 1 মাস 35-36 দিন আগে তার আমার এই মামলাটা আপনারা সবাই জানেন আমি করেছি। সে তার কাগজপত্র কিছু উঠাবে না, কি করবে না, সে কোনোভাবে আদালতে আসবে না। সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখবো, তোর কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখবো। সে সমনের কাগজগুলো ফেরত পাঠাইছে। সে বলছে সে আমাকে বারবার একই কথা বলতেছে। কালকেও আমাকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে, আমার কাছে সেটারও প্রমাণ আছে। আমাকে বলতেছে যে তুই 18টা মামলা কর। ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো, সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো। সেগুলো কিছুই করেনি। সে বারবার বলছে তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। তোর যেগুলো টাকা নিয়েছি তোকে আরো টাকা দিতে হবে। তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো? সেইভাবে বলতেছে আমাকে। এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে, সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস। আমার গ্রামের বাড়ি রংপুর নীলফামারী, আপনারা সবাই জানেন। তো আমরা এখানেই থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাও আমার সাথে এখানে থাকে, কিন্তু আমার মা মাঝে মধ্যে যাওয়া আসা করে কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে। তো আমার নীলফামারীতে ঢোকাও আমার জন্য হুমকি স্বরূপ। সে বলছে তুই এখানে আসলে তুই যদি আসিস শুধু তুই দেখবি তোর জীবন নিয়ে তুই কোথাও ফেরত যেতে পারবি না, তোকে এত টুকরা টুকরা করবো, তোর মা তোকে মিলাইতে পারবে না। তোর বাপ তো মরে গেছে, এবার তোর মা তোকে ওই টুকরাগুলো তোকে মিলাইতে পারবে না। আমি আমার হোম টাউনে চাইতে পারতেছি না, আমার মা ওখানে আছে, আমার মাকে আনতে চাইতে পারতেছি না। সে বিভিন্ন ভাবে হ্যাঁ, এবং তার বন্ধু সবচাইতে বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে, ওনাকে তাদেরকে দিয়ে আমাকে গুম করবে, আমার লাশ গুম করে দিবে। এটা কেমন কথা? আমি একটা মিডিয়া পার্সোনালিটি হয়ে ঠিক আছে আমাকে যে কয়টাই মানুষ চেনুক, আমাকে অনেক মানুষ চেনে,